জামালপুরের দেওয়ানগঞ্জে এক লাইনম্যানের দৌরাত্ম্যে অতিষ্ঠ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। চাহিদা মোতাবেক টাকা না পেলে এই লাইনম্যান গ্রাহকের মিটার গায়েব করা সহ নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন লাইনম্যান আরিফুল। বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। জামালপুর থেকে ওসমান হারুনির তথ্য আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জামালপুরের দেওয়ানগঞ্জে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতায় আবাসিক গ্রাহক রয়েছে অনেক। 2 মাস আগে সেখানকার একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে সংস্কারের জন্য লাইনম্যান আরিফুল সেটি খুলে নিয়ে যান। একই সঙ্গে নষ্ট হওয়ার নাম করে কয়েকটি আবাসিক মিটারও খুলে নেওয়া হয়। পরবর্তীতে সেগুলো স্থাপনের জন্য অর্থ দাবি করেন আরিফুল। শেষ পর্যন্ত চাহিদা মতো অর্থ না পেয়ে সংযোগ বন্ধ করে দেন তিনি। এতে বিপাকে পড়েন সংশ্লিষ্ট গ্রাহকরা। পল্লী বিদ্যুতের লাইনম্যান আরিফুল আছে না, আরিফুল টাকা নিয়ে গেছে। আমি নিজে দিছি টাকা, 2000 টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। আপনার মিটার তো সমস্যা আছে, মিটারটা খুলে অফিসে নিয়ে যাব এবং কালকে আপনাকে দিয়ে যাব। আপনার মিটারে কিছু বকেয়া বিল টিল আছে, 2000 টাকা দিয়ে রাখবো। সে বলতেছে আমার নাকি অবৈধ বলে খুলে নিয়ে গেছে। দুর্নীতিবাজ লাইনম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন লাইনম্যান আরিফুল। মিটারে খুলে নিয়ে যাওয়ার পরে মনে করেন মিটারে 15000 টাকা দাবি করছে। টাকা চাই, উনি বলছে আমি দিব। তখন একটা তর্ক হয়, আমার কর্তৃপক্ষকে জানাই। উনি তখন বলতেছে যে আপনি টাকা চাচ্ছেন এইভাবে। এখানে এইটুকু ঘটনা, আর কোনো ঘটনা নাই। উনি আমাকে অযথা একটা হয়রানি করছে। এদিকে অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। এই সমস্যার কারণে আমরা আমাদের দিক থেকে একটা তদন্ত কমিটি করে থাকি। পরবর্তীতে আমি সদর দপ্তর থেকে জানতে পারি যে ওখানে একটা অভিযোগ গেছে এবং তৎপ্রেক্ষিতে আমাদের জিএম স্যারও একটা তদন্ত কমিটি করছেন। তদন্ত কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেব। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।